হোম অফিস বহুল আলোচিত কেয়ার ওয়ার্কার ভিসা এবং স্কিল ওয়ার্কার থ্রেশহোল্ড এবং বেতনের থ্রেশহোল্ড এবং স্কিলের থ্রেশহোল্ড এইসব বিষয়ে ঘোষণা দিয়েছে। পার্লামেন্টে ব্যাপারে প্লেস করা হয়েছে স্টেটমেন্ট অফ চেঞ্জ, যেটা 22শে জুলাই 2025 সাল কার্যকর হবে, অর্থাৎ এই মাসেরই 22 তারিখ থেকে কার্যকর হবে। চেঞ্জগুলোর মধ্যে রয়েছে যে আমরা জানি RQF লেভেল যেটা 3 ছিল ওটা 6-এ নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কেউ এখন যদি ওয়ার্ক পারমিট পেতে চায় তাহলে তাকে আইদার গ্র্যাজুয়েট লেভেল ব্যাচেলর ডিগ্রি পাস করতে হবে কিংবা ইকুইভ্যালেন্ট RQF লেভেল 6 তার যোগ্যতা থাকতে হবে। এইটা প্লাস স্যালারির ক্ষেত্রেও তারা ইনক্রিজ করেছে, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। মিনিমাম বেজলাইন যেটা ইনক্রিজ যেটা বলছে 38,700 থেকে 41,700 ইয়ারলি বেতন হতে হবে। এছাড়া আরও অনেক ক্রাইটেরিয়া রয়েছে। এটা হচ্ছে বেতন এবং আপনার এই যোগ্যতা সংক্রান্ত, অর্থাৎ ব্যাচেলর বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে বা কোয়ালিফিকেশন থাকতে হবে বা RQF লেভেল যেটা 6 সেই সংক্রান্ত যোগ্যতা তার থাকতে হবে। প্লাস এই যখন সে আসবে সে এর বিলো লেভেলে কেউ ওয়ার্ক পারমিটে আসতে পারবে না। বলা হচ্ছে প্রায় 180টা জব বিলুপ্ত হয়ে যাবে এই 22 তারিখ থেকে, কারণ তার স্কিল লেভেলটা RQF লেভেল থেকে এটা আপগ্রেড করা হয়েছে। যদিও প্রেস রিলিজে বলছে 111টার মতো বিলুপ্ত হবে। যেটাই হোক, একটা ব্যাপক সংখ্যক জব টাইটেল এগেনস্টে ওয়ার্ক পারমিট ইস্যু হবে না। আর যেটা বলছে যে বিদেশ থেকে কেয়ার ওয়ার্কার আনা যাবে না, সেই ক্ষেত্রে তারা বলছে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকবে ইন কান্ট্রি। তারা বিভিন্ন জব থেকে সুইচ করতে পারবে, এখানে এক্সটেন্ড করতে পারবে, যেতে পারবে। এটা হচ্ছে যারা ইন কান্ট্রি বহাল থাকবে এবং সেটা বহাল থাকবে 2028 সালের 22শে জুলাই পর্যন্ত, অ্যারাউন্ড 3 ইয়ার্স থাকবে। তবে এখানে একটা জিনিস জুড়ে দিয়েছে যে এই যারা নেবেন, নতুন ইন কান্ট্রি নেবেন, তাদের এখানে মিনিমাম স্পন্সরশিপ দেওয়ার পূর্বে মিনিমাম 3 মান্থস তাকে কাজ করতে হবে। এটা বলছে যে তারা এটা কিভাবে তারা বাস্তবায়ন করবে এই ব্যাপারে বিস্তারিত এখনও আসে নাই, হয়তো গাইডেন্সে আসবে। যে তারা বলতে চাচ্ছে যে এই যে কাজ দিতে পারতেছে না, এবিলিটি নাই, যাতে 3 মাস কাজ করলে এমপ্লয়ার এমপ্লয়ি একটা রিলেশনশিপ এস্টাবলিশ হয়ে যায় এবং তারা জানতে পারে আরও স্পন্সরশিপ দিতে পারবে কিনা, সেই জন্য 3 মাস কাজ করতে হবে। আর আগে যেটা বলছিল যে মানে অনেক জব চলে গেছে, সেই জন্য পোল থেকে নিতে হবে, এই রিকোয়ারমেন্টটা তারা রিমুভ করে দিয়েছে। এই হচ্ছে মোটামুটি। আর ইন্টারিম একটা শর্টেজ অকুপেশন তারা এই লিস্ট করবে ইন্টারিম, এবং সেই ক্ষেত্রে RQF লেভেল 6-এর নিচেও আসবে। সেই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট আনা যাবে না, এটা তারা বলছে। এবং এটাও একটা ইনডিফিনিট না, একটা সময়ে পর্যন্ত তারা ঘোষণা করবে, তারপরে এই লোক আনা বন্ধ হয়ে যাবে। ইন্টারিম শর্টেজ অকুপেশন লিস্ট করবে, যার মাধ্যমে RQF লেভেল 6 না তার বিলো তার থেকে আসতে পারে, তবে ডিপেন্ডেন্ট আসতে পারবে না। তো মোট 4টে পরিবর্তন যদি আমরা বলি, প্রথমত এই যে RQF লেভেল 6 হতে হবে কিংবা ব্যাচেলর ডিগ্রি হতে হবে, একটা স্যালারি থ্রেশহোল্ড একটু বেড়েছে। তারপরে হচ্ছে ইন্টারিম একটা মানে ইন্টারিম শর্টেজ লিস্ট হবে। ফরেন মানে বিদেশ থেকে কেয়ার ওয়ার্কার আসা যাবে না, এবং 28 সাল পর্যন্ত ইন্টারনালি ইন কান্ট্রি এটা বহাল থাকবে, এবং যিনি জয়েন করবেন তিনি 3 মাস মিনিমাম কাজ করতে হবে। এই হচ্ছে মোটামুটি আপডেট, যেটা 2025 সালের 22শে জুলাই থেকে কার্যকর হবে। তারপরে শুধুমাত্র ঘোষণা আসছে, সবাইকে বলবো এক্সপার্ট ওপিনিয়ন নেবেন, লয়ার অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে নির্ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ।